ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, তোমরা যারা টিটিএডিসির সাবজোনাল অফিসারের জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের আগেই দেওয়া হয়েছিল যে 9 তারিখ, মার্চের 9 তারিখ তোমাদের এক্সাম হবে। বাট সাম রিজন, মানে যে কোনো কারণে সেটাকে এক্সাম ডেটটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। পিছিয়ে এখন কত তারিখ করা হয়েছে? 16/6/2024 করা হয়েছে। কত তারিখ? 16/6/2024। ঠিক আছে। অ্যাকচুয়ালি একদিক দিয়ে এটার ভালো হয়েছে না একদিক দিয়ে খারাপ হয়েছে সব কিছু আমি এখানে ডিসকাস করব। চলো এখানে নোটিশটা আমি প্রথমে দেখি কি বলেছে। ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার খুমলুং ওয়েস্ট ত্রিপুরা থেকে বের হয়েছে। জাস্ট ডেট খুমলুং আজকে 29/02/2014 বের হয়েছে। নোটিফিকেশান কি এখনও এটা অফিসিয়াল সাইটে দেওয়া হয়নি, জাস্ট নিউজ পেপার কাটিং থেকে আমি এটা তোমাদের নিয়ে আসছি তোমাদের সামনে। বাট অফিসিয়াল সাইটে এটা আপলোড করা হবে সুন, শীঘ্রই। চলো, দ্য রিটেন এক্সামিনেশন টু দ্য পোস্ট অফ সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অবলিক ডেপুটি প্রিন্সিপাল অফিসার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা ছিল 03/2024, শিডিউল টু বি হেল্ড অন 9/3/2024 হওয়ার কথা ছিল এক্সামটা, ইজ রিশিডিউল্ড টু বি হেল্ড অন, এটাকে রিশিডিউল করা হয়েছে কত? 16/6/2024। 16/6/2024, তার মানে আমরা বুঝতে পারছি যে তোমাদের যে আপকামিং লোকসভা ইলেকশন সেটা কিন্তু ইলেকশনের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। প্রথমে ওরা নোটিফিকেশানে বের করেছিল তড়িঘড়ি, বের করার পরে তড়িঘড়ি কিন্তু ডেটও সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছিল 9 তারিখ। বাট কী কারণ এটা বলতে পারবো না, হয়তো বা কোনো অফিসিয়াল করসপন্ডেন্স বা যে কোনো রিজনের জন্য সেটাকে পিছুতে হয়েছে। কেন আমরা দেখেছি হিউজ পরিমাণে 29-30 হাজার ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছে। সেই অ্যাপ্লাই ক্যান্ডিডেটদেরকে এই শর্ট টাইমে সবাইকে অ্যাডমিট কার্ড রেডি করে অ্যাডমিট কার্ড দেওয়া, এক্সাম সেন্টার রেডি করা, তার সঙ্গে মাধ্যমিক 12 এক্সাম চলছে, এক্সাম সেন্টারেরও প্রবলেম হতে পারে, বহুত কিছু হয়তো বা সমস্যার কারণে, অ্যাকুরেট সমস্যা তো এখানে মেনশন করা হয়নি কিছু, হয়তোবা অনেক সমস্যার কারণে সেটাকে পিছিয়ে জুন মাসের 16 তারিখ করা হয়েছে। যদি তোমাদেরকে পিছুতো 15 দিন বা 20 দিন, তাহলে কিন্তু ইলেকশন একটা ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা ছিল। সেই কারণে হয়তোবা দ্বিতীয়বার আবার এটাকে পিছুতে হতে পারে। সেই কারণে ওরা ভেবে হয়তোবা এটাকে ডাইরেক্ট ইলেকশনের পরে, ইলেকশন সম্পূর্ণ কমপ্লিট এরপরে এটাকে ডেট দেওয়া হয়েছে। তবে এটা আমরা ধরতে পারি এই যে 16/6/2024 যে ডেটটা দেওয়া হয়েছে সেটা ফিক্সড ডেট, আর পিছুবে না। কারণ জুন মাসের 16 তারিখ বা এমন জুন মাস লাগাত কোনো প্রোগ্রাম নেই এখন পর্যন্ত, কোনো শিডিউল্ড কোনো প্রোগ্রাম নেই। সুতরাং পিসফুল তোমাদের এক্সামটা হতে পারে। সেই কারণে হয়তোবা 16/6/2024 তোমাদের ডেট দেওয়া হয়েছে। তার মানে 9/3/2024 এক্সাম হচ্ছে না, সেই এক্সাম ডেটটা পিছিয়ে 16/6/2024 করা হয়েছে। ঠিক আছে। ডিউ টু কী কারণে এখানে মেনশন করা হয়নি, যাই হোক। দ্য ডিটেলড ইনফরমেশান ইনক্লুডিং ভেন্যু অফ এক্সামিনেশান ফর ক্যান্ডিডেট রোল নাম্বার ওয়াইজ উইল বি নোটিফাইড টু ডিউ কোর্স। অবশ্যই এটা যখন তোমাদেরকে ডিটেলস তোমাদের এক্সাম সেন্টার থেকে টাইম টেবিল যা আছে এটা পরবর্তী সময় যখন তোমাদের অ্যাডমিট কার্ড বের হবে, সুতরাং এখন অ্যাডমিট কার্ড বের হচ্ছে না। অ্যাডমিট কার্ডও তোমাদের ধরো জুনের ফার্স্ট উইক বা মেয়ের লাস্ট উইকে তোমাদের অ্যাডমিট কার্ড বের হবে। যখন বের হবে তখন কিন্তু তোমরা তোমাদের এক্সাম ভেন্যু, টাইম টেবিল সব কিছু ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে। চলো তাহলে এখন আমাদের কি করণীয়? একটা অফিসিয়াল লেভেলের এক্সাম আমরা তৈরি করি, সাজেশন রেডি করেছি, তোমরা প্রিপারেশান এত শর্ট টাইমে এত বড় একটা লেভেল এক্সাম ক্র্যাক করাটা একটু মুশকিল। তোমরা প্রিপারেশানও মোটামুটি সকল করছো। তাহলে এখন আমি বলবো, যেহেতু পিছিয়ে গেছে কিছু করার নেই, এখন এটাকে আমরা পজিটিভ থিঙ্কিংয়ে দেখতে হবে। পজিটিভ থিঙ্কিংয়ে কীভাবে দেখব? এখন আমাদের হাতে না করে হলো 4 মাসের মতন, প্রায় 4 মাসের মতন ধরতে পারো, মার্চ, এপ্রিল, মে, জুন, 3.5 মাস আমাদের হাতে ফুলফিল সময় রয়েছে। 3.5 মাস আমাদের জন্য এনাফ, একদম A1 প্রিপারেশান করার জন্য 3.5 মাস এই এক্সামটার জন্য আমাদের কাছে এনাফ টাইম রয়েছে। সুতরাং 3.5 মাসকে তোমরা একদম ভালো করে প্রিপারেশানটাকে চালিয়ে যাও। আমি আগেও বলেছি তোমাদেরকে, আমরা যে সাজেশান দিয়েছি সেগুলো তো পাই টু পাই পড়বেই। তাছাড়াও তার বাইরে এখন তোমাদের হাতে সময় রয়েছে, তার বাইরে তোমরা এক্সট্রা কিছু পড়তে চেষ্টা করো। এক্সট্রা কী পড়বে সেটা আমি বলেছি, বা আমাদের ক্লাস কন্টিনিউ করাচ্ছি। হয়তো বা এখন ইলেকশন পিরিয়ড এসে পড়েছে, আমিও ইলেকশনের কাজে এঙ্গেজড হয়ে গেছি, প্লাস আমারও ডিউটি অনেকটা বেড়ে গেছে, শিডিউল ডিউটি সব কিছু আমারও অ্যাকচুয়ালি টাইম পাচ্ছি না। তোমরা দেখতে পাচ্ছ গত দিন বা এর আগের দিন আমি ভিডিও দিতে পারিনি, সেই কারণে। যাই হোক, ইলেকশন পিরিয়ডে আমাদেরও চ্যানেলে রেগুলার ভিডিও আসবে না, ইরেগুলার হবে। তাছাড়া
তোমরা যে হাতে সময় পেয়েছো সাজেশনটা আমাদের ভালো করে করো। তাছাড়া এক্সট্রা কী পড়ার এক্সট্রা কিছু ক্লাস এগুলো আমি মাঝে মধ্যে তোমাকে করাবো, ঠিক আছে? সুতরাং 3.5 মাস আমি বলবো ঠিক ঠিক হয়েছে। অ্যাকচুয়ালি 3.5 মাস সময় পেয়েছো, ভালো হয়েছে। প্রিপারেশনটাকে একদম চাঙ্গা করে প্রিপারেশনটা করো, ঠিক আছে? এটাই আমার বলার। এছাড়া তো আর কি বলবো, ঠিক না? তো আমাদের সঙ্গে থাকো। আর যারা সাজেশন আমাদের থেকে নিয়েছো ভালো করে পড়ো। এক্সট্রা কী পড়বে, এর বাইরেও এক্সট্রা অতিরিক্ত পড়ো। অনেক কিছু পড়ার রয়েছে, পড়ো। তাছাড়া যারা সাজেশন নিতে চাও, ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবে। তবে এটা আমি বলতে পারি, আমাদের সাজেশন থেকে একটা ভালো তোমরা রেসপন্স পাবে, এটা তোমাদেরকে আমি একদম নিশ্চয়তা দিতে পারি, ঠিক আছে? তাহলে যখন কোনো ফার্দার কোনো আপডেট আসবে, আশা করি এখন আর কোনো ফার্দার আপডেট এই এক্সামটার উপর আসবে না, কারণ এটা জানিয়ে দিয়েছে 16 তারিখ তোমাদের এক্সাম হচ্ছে জুনের। তাহলে তারপরও যদি কিছু থাকে অবশ্যই জানিয়ে দেবো। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নেবে। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনে বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে যে ছোটো বড়ো যে কোনো গভর্নমেন্ট জব ইনফরমেশন বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন এখান থেকে তোমরা একদম পারফেক্ট সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে সকলকে বেস্ট অফ লাক। আগামী কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।